আজকে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে এই যে দেখো চা নিয়ে। তো চা নিয়ে একটা ঘটনা আছে, সেই ঘটনাটাই তোমাদের সাথে। চা আমি বেশি খাই না, তাও আজকে ইচ্ছে হয়েছে যে একটু চা বানাই, তো চা বানালাম। দেখো লাল চা, আমি দুধ চা একদমই খাই না, লাল চাটাও খাই না, খুব কম, মানে অনেক দিন পর হয়তো একটু খেলাম। আজ থেকে প্রায় 11 বছর আগের কথাটা শেয়ার করব। তখন আমার নতুন বিয়ে হয়েছে, মানে 6-7 দিন হবে, হয়েছে 7 দিনের দিনই আমার পিসির মেয়ে এসেছে আমাদের বাড়িতে। এখানে আসার পর নতুন আত্মীয় কুটুম এসেছে। আত্মীয় স্বজন আসলে কিন্তু চা বানানোই হয়, আমরা এমনি বাড়িতে সবসময় চা খাই না। তো মা বলল যে চা করো, ঠিক আছে চা করছি। চা আমি বানাতে পারতাম, রান্নাও একটু একটু পারতাম, সব কিছু পারতাম না। এখানে এসে অনেক কিছুই শিখেছি। রান্নাও মানে এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে কিন্তু সবার রান্নাবান্না এক না, আমাদের ওখানের রান্না আর এখানকার রান্না অনেকটাই আলাদা। তো এখানে এসেছি, এখানে এসে অনেক কিছুই এখন শিখেছি। আগে কি ছিল, সবার বাড়িতে কিন্তু গ্যাস ছিল না, যারা একমাত্র টাকা দিয়ে তুলতো তাদেরই গ্যাস ছিল। এখন যেমন প্রায় প্রত্যেক বাড়িতেই গ্যাস ওভেন আছে, রয়েছে, সরকারিভাবে গ্যাস দেওয়া হয়েছে। গ্রামের বাড়িতে, বিশেষ করে গ্রামের বাড়ির কথাই বলছি আমি, গ্রামের বাড়িতে এখনও পর্যন্ত বেশিরভাগ কিন্তু কাঠের রান্না হয়, মানে খড়ি দিয়েই রান্না হয়। বাড়ির আশেপাশে যেহেতু অনেক গাছপালা থাকে, সেজন্য কিন্তু গ্যাস থাকলেও একটা গ্যাস অনেকেরই 3-4 মাস 6 মাস চলে যায়। তো এখানে এসে দেখি যে গ্যাস আছে, ওদের গ্যাস রয়েছে। আর আগে আমি কখনো দেখিনি গ্যাস কিভাবে জ্বালায়, মানে কিভাবে বন্ধ করে, কিছুই জানতাম না। এখানেও এসেছি একেবারেই নতুন, তখন আমি রান্না করতাম না, মা রান্না করতো। তো আমার দিদি এসেছে, ওদের সাথে গল্প করছে, মা বললো চা করো, আমি চা করতে গেলাম। আমাকে দেখিয়ে দিয়েছে, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছে, আর বন্ধ কিভাবে করে সেটাও দেখিয়ে দিয়েছে, যে এইদিকে ঘোরাবা, ঘোরালেই বন্ধ হবে। তো আমি তো চা করেছি, চা করে একবার ডাক দিয়েছি, একবার মাকে ডেকেছিলাম, দুজনকেই আমি একবার ডেকেছি। আগে তো কখনো গ্যাস মানে জ্বালায়নি, নিভায়নি। আমার প্রচণ্ড ভয় লাগছিল যখন জ্বালিয়ে দিচ্ছিল যে চা করো, দেখিয়ে দিচ্ছে যে এভাবে বন্ধ করবা। তো আমি বললাম ঠিক আছে ঠিক আছে। তো মা যখন তাদেরকে চাটা দিয়ে দিয়েছি, মা এসে বলছে গ্যাসটা নিভিয়ে দিলা? বললাম হ্যাঁ, আমি তো গ্যাসটা নিভিয়ে দিয়েছি। দুজনই এসেছে আমার কাছে, দুজনই এসেছে, এসে বলল কিভাবে গ্যাসটা কি করে বন্ধ করলা? গ্যাস কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমি তখনও বুঝতে পারিনি গ্যাস, আমি বললাম যে আমি ফু করে দিয়েছি। তা আমার মাথায় তখনও এটা আসেনি যে ফু করে বন্ধ করলে তো গ্যাসটা বেরিয়ে যাবে, বা পরে এটা থেকে আগুনও লেগে যেতে পারে। ওরা তো প্রচণ্ড ভয় পেয়ে গেছে, আমাকে বলছে আর কোনো দিন তুমি গ্যাসটা জ্বালাবা না। তো এতটাই বোকা ছিলাম, এখন মনে পড়লে সেটা হাসি পায়। আমি আমার মেয়েদেরকেও বলি, জানিস আমি এই কাজটা করেছিলাম, মানে কতটা বোকা ছিলাম। এখনকার ছেলে মেয়ে কিন্তু এতটা বোকা নয়। আর এখন প্রায় প্রত্যেক বাড়িতেই আছে, সব ছোট ছোট বাচ্চারাই গ্যাস জ্বালাতে পারে। আমার মেয়েও জ্বালাতে চায়, কিন্তু আমি জ্বালাতে দিই না, এখনও একটু ছোট আছে। গ্যাসের ওখানে গেলে আমারও এখনও ভয় লাগে। জীবনের সেরা বোকামিটা তোমাদের সাথে শেয়ার করলাম। এই বোকামির জন্য হয়তো সেদিন কোনো বড় দুর্ঘটনাও ঘটে যেতে পারতো। আজকে বেঁচে আছি, ভালো আছি, তাই মনে হচ্ছে সেই দিনটা স্মৃতি হয়ে থেকে যাবে আমার জীবনে চিরটা দিন। আমার এই বোকামির গল্পটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।